আজ শিবরাত্রি। আজকের দিনে অন্যতম আকর্ষণ অসমের কাছাড় জেলার ভুবন পাহাড়। আমাদের প্রতিনিধি পাপলু দাস রয়েছেন ভুবন পাহাড়ে। আমরা সরাসরি চলে যাব ভুবন পাহাড়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ভুবন পাহাড় থেকে আমাদের প্রতিনিধি পাপলু। পাপলু, সেখানে ছবি কি দেখতে পাচ্ছ? আজ শিবরাত্রি, কি ধরনের কিভাবে উদযাপন করা হচ্ছে ভুবন পাহাড়ে শিবরাত্রি? শুধু রূপা দেখো, শুধু কাছাড় জেলা নয়, এটা বলবো গোটা উত্তর পূর্বের একটা অন্যতম ঐতিহ্যবাহী মেলা, যে মেলাতে প্রায় দুদিনে প্রায় 8 থেকে 10 লক্ষ মানুষ এভাবেই পাহাড়ে চড়েন। এবং পেছনে যে রাস্তাটা করা হয়েছে এটা কিন্তু সাম্প্রতিককালে তৈরি করা হয়েছে। এবং গত 2 বছর আগেও এখানে রাস্তা ছিল না। মানুষ এই পাহাড়ি জঙ্গলকে পাহাড়ি যে জঙ্গলের যে রাস্তা রয়েছে সেই রাস্তাকে এভাবে তারা কিন্তু অতিক্রম করে তারপর ভুবন পাহাড়ে উঠতে হতো প্রায় 8 থেকে 10 কিলোমিটার রাস্তা। এবং এই যে রাস্তাটা তৈরি করা হয়েছে সেটাও কিন্তু প্রায় 8 কিলোমিটার রাস্তা। এবং এই 8 কিলোমিটার রাস্তা চড়াই খাড়া পাহাড়টাকে উঠতে হয়। এবং তার কোনো কিন্তু এই বছর আমরা দেখতে পাচ্ছি তার কোনো অবস্থায় কমতি নেই। কারণ সকাল থেকে গতকাল রাত থেকে বলবো আমি শুরু হয়েছে এখানে পাহাড় চড়া। এবং আজকে যেহেতু তিথি রাত 8টা থেকে শুরু হবে, এ কারণে এখানে ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে উত্তর পূর্ব শুধু নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকেও এখানে ভক্তরা আসেন। এবং এই গোটা ব্যবস্থাটাকে গত কয়েক বছর আমরা দেখেছি এখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল বেশ 2008 বা 2009-এ একবার সেখানে ভয়ঙ্কর একটা ঘটনা, একসঙ্গে প্রায় 8 থেকে 10 জন মানুষ পদপিষ্ট হয়ে মারা গত আমরা দেখেছিলাম এই ধরনের ঘটনা। এবং এই দুর্ঘটনা রোধ করতে পুলিশ প্রশাসন বা আবগারি বিভাগ বা জেলা প্রশাসন কোনো অংশেই খামতি রাখছে না। পেছনে যে গেটটা তারা কিন্তু প্রতিটি ব্যাগ চেক করে তারা কিন্তু এভাবে ঢুকতে, যাতে কোনো ধরনের মাদক দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য বা কোনো ধরনের অস্ত্রশস্ত্রও যাতে কেউ নিয়ে যেতে না পারে সেটার ব্যাপারেও খেয়াল রাখছেন। এবং রূপা, আমি তোমাকে দেখাই, এই যে রাস্তাটা, এভাবেই কিন্তু পাহাড়ে চড়ছেন সকাল থেকে মানুষ এবং কাতারে কাতারে লোক এভাবেই পাহাড়ে উঠছেন। এবং এটা বলবো গোটা বরাক উপত্যকার শুধু একটা উৎসব বলবো না আমি, এটা একটু অন্য ধরনের একটা বার্তা। কারণ এখানে এই শিবরাত্রির জন্য প্রতীক্ষা করে থাকেন বছর প্রতি প্রতীক্ষা করে থাকেন। এবং তারা যাতে বিশেষ করে গ্রামে রয়েছেন এবং থেকে সেটাও আমরা জানবো। রয়েছেন কমিটির একজন কর্মকর্তা। দাদা, আপনার নাম? আমার নাম স্বপন কুমার দাস। তো স্বপন বাবু, কি ব্যবস্থা রয়েছে এবার? আমরা এই বছর প্রতি বছর কোনো না কোনো আধুনিকত্ব আনি, ব্যবস্থা করে থাকি। তো এই বছর আমরা কি করেছি, যারা তীর্থযাত্রী যাবে তাদের থাকার ব্যবস্থার জন্য আমরা ইতিমধ্যে আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ওইখানে 50 লক্ষ টাকা স্যাংশন করেছেন আনটাইড ফান্ড থেকে। তো ওইখানে আমাদের বিরাট আকারের যাত্রীরা থাকার সুবিধার্থে ওইখানে বড় বড় শেড হয়েছে, প্রায় 3টা শেড হয়েছে, প্লাস 10-20টা স্যানিটেশন ল্যাট্রিন টয়লেট ওইখানে ব্যবস্থা করা আছে।